পর্দা এবং স্বামীর অনুগত্য একটা নারীর জীবনকে তার ফ্যামিলিকে কিভাবে বন্ধু আলোকিত করে দেয়। একটা নারী এমন আল্লাহওয়ালা ছিলেন, তার স্বামী আরো বড় বুজুর্গ ছিলেন। স্বামী সফরে বের হয়ে যাবে, আসতে তার সময় লাগবে। এই যুগে কিন্তু মোবাইল আছে, ওই যুগে কিন্তু মোবাইল টোবাইল কোনো কিছুই বন্ধ ছিল না। খেয়াল করেন, স্বামী তার বিবির জন্য বাড়িতে কাজের লোক দিয়ে চলে গেলেন, খাওন খোরাক সব কিছু দিয়ে চলে গেলেন ওনার গন্তব্যে। যখন বন্ধু তিনি চলে গেলেন, যাওয়ার সময় স্বামী বলে গেছে তোমার প্রয়োজন যা লাগবে ওকে আমি দিয়ে গেলাম, ওর মাধ্যমে তুমি প্রয়োজন মিটিয়ে নিও। তুমি আমি না আসা পর্যন্ত আমার আঙ্গিনা থেকে বের হইও না। আমার নবীজির জামানায় বন্ধু খবর শোনেন, স্বামী চলে গেল, বেশ কিছুদিন হলো। হঠাৎ করে মেয়ের বাবার বাড়ি থেকে খবর চলে আসলো তার বাবা অসুস্থ। স্বামীর কড়া নির্দেশ, স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে না। এবার মেয়েটা খবর পাঠালেন আমার প্রাণের নবীর কাছে। নবীর কাছে যখন খবর পাঠালেন, খবর চলে গেল বন্ধু। নবীজির কাছে খবর চলে যাওয়ার পরে নবীজি বলে দিলেন তোমার স্বামী নিষেধ করে দিয়েছে, তুমি যাওয়া উচিত হবে না। এখন ওই মহিলার কাছে খবর চলে আসলো। মহিলা যখন খবর পাইল, মহিলা চিন্তা করলেন একদিকে আমার স্বামীর নির্দেশ, আর একদিকে আমার নবীও আমাকে না করেছে। বাবা আল্লাহর কাছে দোয়া করে দিলেন বাবার জন্য। কিন্তু মহিলাটা ওই স্বামী এবং নবী দুজনের কথা মেনে স্বামীর গৃহের মধ্যে অবস্থান করলো। বন্ধু গেল না বাবাকে দেখতে। দিন চলে গেল, রাত চলে গেল, সময় যাইতে 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 বন্ধু অনেক লং সময় পার হয়ে গেল, কিন্তু এখনো স্বামী বাড়ি ফিরে আসে না। দিন যায়, রাত যায়, সময় যায়, ধীরে 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 বন্ধু এবার খবর চলে আসলো ওই মহিলার বাবা পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। বন্ধুরে আমার, একটা মেয়ের জীবনে স্বামীর যেমন গুরুত্ব অপরিসীম, তেমনি আমার তার বাবার গুরুত্ব বন্ধু অপরিসীম, ঠিক না ঠিক? আবার নবীজির কাছে খবর পাঠালেন, নবীজি তাকে আবার নিষেধ করলেন স্বামী না আসা পর্যন্ত। এই হুজুর আসছেনি, নিয়ে আসেন। স্বামী না আসা পর্যন্ত তুমি যেতে পারবা না। নবীর কথা মানলেন, স্বামীর কথা মানলেন, মেনে মেয়েটা এখানে অবস্থান করলেন। বন্ধু দিন যাইতে 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 বাবার কাফন দাফন হয়ে গেল, স্বামী বাড়ি ফিরে আসলো না। মেয়ের মনে কষ্ট আছে না নাই? কথা বলেন না কেন? বাবার কথা, বাবারে দেখতে গেলেন না, নবীর নির্দেশ, স্বামীর নির্দেশ। বাবার কাফন দাফন হয়ে গেল, দিন ফুরিয়ে গেল, রাত হয়ে গেল। বন্ধু রাত্রে যখন পোহালো, আমার আল্লাহ আপনার আমার প্রাণের নবীর কাছে খবর জানিয়ে দিলেন। আমার নবীজি ওই মহিলাকে খবর জানিয়ে দিলেন, তুমি পর্দা করেছো, স্বামীর কথা মূল্যায়ন করেছো, তোমার প্রাণের নবীকে তুমি ভালোবেসে শ্রদ্ধা করে নবীকে মূল্যায়ন করেছো। তুমি কি করেছো? আঙ্গিনা ত্যাগ করনি। তোমার এই ত্যাগের কারণে, প্রেমের কারণে তোমার বাবার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ তার কবরটাকে চির জান্নাত বানিয়ে দিয়েছে। সুন্দরী মেয়ে দেখে বিয়ে করাই না। সুন্দরী দেখবেন, জাত দেখবেন, ধন আছে কিনা দেখবেন, ধর্ম ধনের ধনী কিনা সেটা দেখবেন। নবীজি বলেছেন সব আছে কিন্তু দিনের আলো। চেষ্টা করেন না কেন তাকে বিদায় করতে হলে উসুল বাদ দিয়ে কাবিনটা দিতে হবে। পারবেন দিতে? যেহেতু পারবেন না, আপনি তার সাথে উঁচু গলায় কথাও বলবেন না। এই জন্য নবীজি বলেছে ধর্মদনের ধনী ছেলের কাছে মেয়ে তুলে দাও, আর ধর্মদনের ধনী মেয়ে ছেলের জন্য বউ করে নিয়ে আসো, তাহলেই তোমার জীবনটা কি হয়ে যাবে। আজকের ছেলে মেয়েরা বেশিরভাগ উশৃঙ্খল না, এটার জন্য দায়ী বাবা মা। কারণ আপনি গাছ লাগাইছেন তেঁতুল গাছ, আপনি যদি কোন আমি ল্যাংরাম খাবো, শুধু কোরআনের তাফসীর হয়, হাদিসের কি তাফসীর হয় না? কথা বলেন না কেন? ব্যাখ্যা বিশ্লেষণ হয় না।
তাহলে তুমি কেন বলো না একটু চিন্তা করে কথা বলবা, তোমার চিন্তায় যেন কোনো ত্রুটি না থাকে। বন্ধু আমার নবীজি জানিয়ে দিয়েছেন, আরো সহজ করে দেই রে, আমার নবীজি জানিয়ে দিয়েছেন তোমার বাড়ির আঙিনায় যদি কোনো পুকুর থাকে, খাল থাকে, নদী থাকে, নবীজি বলে দিয়েছেন কোন জলাশয় যদি থাকে, ওইটার মধ্যে যদি তুমি দৈনিক 5 বার যদি তুমি গোসল করো গো, তোমার শরীরে কোনো ময়লা থাকবে না। কথা বলে না, ময়লা থাকবে না, ময়লা থাকবে না। আমার নবীজি জানিয়ে দিয়েছেন তুমি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ো গো, তাহলে তেমনি তোমার আমল নামায়ও কোনো গুনাহ থাকবে না। তবে রহস্যজনক একটা আমল হলো জুমার নামাজ। এখনকার ছেলেরা যেভাবে জুমার নামাজ পড়ে, নামাজ দিয়ে আল্লাহ পাবে না। জুমার দিনে তুমি নামাজ পড়ার নিয়মটা কেমন তোমরা জেনে নাও। সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করতে হবে, সবচেয়ে দামি পাঞ্জাবি গায়ে লাগাতে হবে, সবচেয়ে দামি বা কম দামি হোক আতর লাগাবা, আতর লাগাইয়া সবার আগে তুমি মসজিদে চলে যাবে, সামনের কাতারে বসবে, তোমার আমল নামায় দেওয়া হবে ওট সাদকার সওয়াব। তুমি নামাজে বসে রইলা, সকল আমল সম্পূর্ণ করে, সকল আমল সম্পূর্ণ করে মসজিদ থেকে নবীজি বলেছেন সবার আগে তুমি মসজিদে চলে আসো এবং সবার পরে তুমি মসজিদ থেকে বের হয়ে যাও। আমার নবীজি জানিয়ে দিয়েছে তুমি বাড়ি যখন রওনা দিবা, গাড়ি দিয়ে যাইও না, যদি শক্তি থাকে হেঁটে হেঁটে যাইও, তোমার প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এই নামাজ পড়ো, তাহলে বন্ধু তোমার এই নামাজে, ওই নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে ভয়, ওই নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে তাকওয়া, ওই নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে দৃঢ়স্থিরতা, এই নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে প্রেম, ওই নামাজ পড়ো যেই নামাজের মাধ্যমে খোঁজো তুমি তোমার মাওলাকে। এখন যুবক আমি একটা ওয়াজ অ্যাড করে নেই, সময় নাই, আমি ছেড়ে দিব। যুবক তোমরা জিন্স প্যান্ট পরো, আমার দিকে তাকাও যুবক, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। বন্ধু তুমি শুধু নামাজ পড়লে চলবে না, শরীয়তের যে কন্ডিশন মেনে পোশাক পরতে হবে, শরীয়তের কন্ডিশন মেনে পবিত্রতা অর্জন করতে হবে, মানসিকতাকে স্থির করতে হবে। আমার দিকে তাকাও বন্ধু, তোমার নামাজের সমস্যা, একদিকে তোমরা নামাজে ঢোকার আগে প্রস্রাব করো দাঁড়াইয়া, যেই প্রস্রাব করে পানি খরচ করো, পবিত্র হতে পারো না, অনেক হাঁটাহাঁটি করবে ওই পর্যন্ত, যেই পর্যন্ত না তোমার প্রস্রাবটা একটা ফোঁটা ফোঁটা করে ঝরে। পুরুষের প্রস্রাব সহজে থামে না, একটু একটু করে হেঁটে দেখবার একটা ফোঁটা চলে এসছে, এটা ইট বা পাথর বা বন্ধু তুমি টিস্যু নিবা, তুমি এটাকে আইডেন্টিফাই করতে পারবা। সবচেয়ে বড় মজার খবর, তুমি সবচেয়ে বড় জঘন্য খবর, তুমি পোশাকটা উপর দিয়ে নাভির নিচে পড়লা, নিচে দিয়ে টাকনো নিচে পড়লা, নামাজ পড়লা, নামাজ হবে না। হাদিস শরীফের মধ্যে এসছে আমার নবী মসজিদের মধ্যে অবস্থান করতেছে, হঠাৎ করে একজন লোক এসে নামাজের নিয়ত বাঁধলেন, নবীজি বললেন তুমি ওযু করে আসো, ওযু করে এসে তিনি আবার নিয়ত বাঁধলেন, নবীজি বললেন তুমি ওযু করে আসো, আবার তিনি ওযু করতে গেলেন, নবীজি বললেন তুমি ওযু করে আসো, 3-3 বার বলার পরে এবার নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, নবী গো বারবার কেন বলতেছেন ওযু করার জন্য? আমার নবীজি বললেন চাইয়া দেখো তার পোশাকটা টাকনুর নিচে চলেছে, এই কন্ডিশনে পোশাক দিয়ে যদি নামাজ পড়ে রে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহ মিলবে না। কারণ এইভাবে পোশাক পরা শরীয়তের বিধানে মানা, এইভাবে পোশাক পরা নাভির উপরে এবং নাভি বরাবর অথবা নাভির উপরে টাকনুর উপরে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। বন্ধুরে আমার লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন নাভির উপরে রাখবেন অথবা টাকনুর উপরে, এই দুইভাবে রাখা আপনার আমার জন্য ফরজ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক আমি বলা যাই টকটকে লাল শার্ট, টকটকে লাল গেঞ্জি, টকটকে লাল পাঞ্জাবি পরো না। এটা জুমার দিনে দেখছি অনেক যুবকেরা টকটকে লাল জামা পরে যায়। আমার নবীকে এক ব্যক্তি টকটকে লাল জামা পরা, দুইটা জামা পরা, সেই নবীকে সালাম দিলেন, আমার নবীজি তার সালামের জবাব দেয় নাই। নবী কেন গো? কারণ সে যেই পোশাক পরেছে এটা মাকরুহ তাহরিমি, এটা হারামের অন্তর্ভুক্ত। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু শুধু তাই নয়, আপনি যদি সব কিছু মিলিয়ে নামাজ পড়তে পারেন, আমি আপনাদেরকে বলবো পায়জামা পাঞ্জাবি পরে মসজিদে যাবেন। আমার দিকে তাকান, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী আপনার নবী যখন আমি কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে যখন আমি হাইওয়ে রোডে উঠলাম, ও বন্ধু 1/1 রোডের মাঝখানে গাছ আছে, আপনারা দেখবেন এখন যেখানে যাবেন ধীরে ধীরে গাছের পাতা ঝরতে থাকবে। কত মজার খবর, নামাজ মানুষকে কতটা প্রিয় করে দেয় আল্লাহর। আমার নবীজি বললেন, আমি বাইর হলাম, বের হওয়ার পরে নবীজি গাছের দিকে চাইয়া দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। যখন বিরামহীন ভাবে বন্ধু ঝরে ঝরে পড়ছে, আমার নবীজি গাছের ডাল ধরলেন, দৌড়ে আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি হাজির, আমি প্রেজেন্ট। আমার নবী বললেন, রে আবু যর, ওই গাছের দিকে তুমি তাকায়া দেখো, শীতের দিনের কারণে গাছের পাতাগুলো কেমনে শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে। শীতের দিনের গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ে রে, ঠিক তেমনি আল্লাহর বান্দাগুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগাইয়া দিবি রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো গোনা ঝরতে থাকবে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ দরকার আছে না নাই? আর জোরে বলেন দরকার আছে না নাই? মুসা কালিমুল যারা নামাজ পড়েন না তারা শুনেন, 1,24,000 নবী রাসূলের মধ্যে একজন নবী হলেন বন্ধু 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো বন্ধু মুসা কালিমুল্লাহ। মুসা স্পোক টু আল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছে। সূরা জোরে কোন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর দরবারে এক ব্যভিচারী নিয়ে আসলো। আমার দিকে তাকান, ব্যভিচারিনী বুঝেননি? এক ব্যভিচারিনী আসলেন, বেশ্যা মহিলা বন্ধু। বেশ্যা মহিলাটাতে ব্যভিচারের মাধ্যমে গর্ভে সন্তান ধারণ করেছে। সন্তানটাকে পেটের মধ্যে তিলে তিলে বন্ধু বড় করেছে। তিলে তিলে বড় করার পরে বন্ধু এবার কি করলেন, বাচ্চাটা প্রসব হলো। বাচ্চা প্রসব হওয়ার পরে বাচ্চাটাকে গলা টিপে হত্যা করলো। হত্যা করার পরে ওই মহিলাটা তওবা করলো। তওবা সম্পূর্ণ করে এবার মুসার দরবারে গেল। ওগো নবী মুসা, আমি ব্যভিচার করেছি, সন্তান ধারণ করেছি, সন্তান প্রসব হয়েছে, আমি ওই সন্তানটাকে গলা টিপে হত্যা করেছি, মেরে ফেলেছি। মারার পরে তওবা করেছি। মুসা রে বলে দাও না আমার এই গুনাহগুলো আল্লাহ ক্ষমা করেছে কিনা। মুসা কালিমুল্লাহ এবার একটা ডাক দিয়ে বললেন, যাও যাও যাও, তুমি আমার জায়গা থেকে, আমার দরবার থেকে তুমি সরে দাঁড়াও। বন্ধু মুসা নবী ওই মহিলাটাকে তাড়িয়ে দিল। তাড়িয়ে দিতে দেরি আমার আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও ওই মুসার দরবারে চলে যাও, মুসাকে গিয়ে প্রশ্ন করো মুসা কি করেছে। মুসাকে গিয়ে প্রশ্ন করো গো যে মুসা এই মহিলাটাকে কেন তাড়িয়ে দিল। জিব্রাইল চলে আসলেন, এসে বললেন, ওগো নবী মুসা, মুসা রে আপনি কেন রে ওই মহিলাটাকে এখান থেকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। এবার মুসা কালিমুল্লাহ বললেন, এ তো জঘন্য পাপী, এই কারণে আমি তাকে তাড়িয়ে দিলাম। ওই ফেরেশতা জিব্রাইল বললেন, ওগো নবী মুসা, মহিলাটা তো তওবা করেছে, তারপরও আপনি তাড়িয়ে দিয়েছেন। মুসা বলল, জিব্রাইল রে এটা অত্যন্ত জঘন্য একটা নারী, জঘন্য একটা পাপী। এবার জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন, মুসা গো, আপনি তাকে জঘন্য পাপী মনে করে তওবা করনেওয়ালা নারীকে দূর দূর করে আপনি তাড়িয়ে দিয়েছেন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন মুসা, ওই মহিলাটার চাইতেও জঘন্য পাপী হলো যারা ইচ্ছে করে নামাজ ছেড়ে বেনামাজি হয়ে গেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ঈসা রুহুল্লাহর একজন নবী বন্ধু আমার দিকে তাকান। ঈসা রুহুল্লাহ একদিন সরল মনে সরল পথে হাঁটে, হঠাৎ করে দেখতে পাইলেন একটা পাখি নিজের শরীরটাকে ধুলাবালিতে দোসর করে নিচ্ছে। আবার এই ধুলাবালি পরিষ্কার করছে, একটা জলাশয়ে গিয়ে সাঁতার কেটে গোসল করে পরিষ্কার করে, একবার গোসল করে একবার ধুলাবালি লাগাইতে লাগাইতে ঈসা রুহুল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া দেখলেন। দেখে দেখে তিনি চিন্তা করলেন, কি রে কি আশ্চর্য খবর। এবার আমার আল্লাহ ঈসা রুহুল্লাহর কাছে মেসেজ পাঠিয়ে দিলেন, ওগো নবী গো, এটা হলো আল্লাহর প্রিয় হাবিব আখির নবীর উম্মতের নিদর্শন। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। কেমন নিদর্শন? কই নিদর্শন হলো রে
ওই পাখিটা যে ধুলাবালি লাগায়, এটা হলো আখির নবীর উম্মতের গুনাহ রে। আর গোসল করে, এটা হলো আখির নবীর উম্মতের নামাজ। গুনাহ যখন করবে আমল নামা ময়লা হয়ে যাবে রে, নামাজে যখন দাঁড়াবে তাহলে তার গুনাহগুলো ঝরে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর সাথে কেমন করে দুষ্টামি করো রে। এই ক এই সেই ক কি কবি লেখা লাগবে না কি না না, তা আমি কি তোর কিছু কইছি? আমি কি কইছি মাইক ছেড়া দেব? আমি তো কইছি এটা আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে। এই আমি আমার সবচেয়ে বেশি বিরক্তি হচ্ছে কানে কানে কথা কথা বললেন না, আপনারা বললেন না, আমি তারে বলছি যে আমার ছোট ভাইটার লাগে তারে শাসন করার দরকার আছে। আমার ওয়াজ কি আপনাদের কাছে ভালো লাগে? আমি বিভিন্ন দিক ঘোরাফেরা করছি। এবার আসেন নামাজটা কেমন ভাবে বন্ধ পড়তে হবে। ইমাম বুখারী সিহাসিত্তর অন্যতম হাদিস গ্রন্থ। আমার মেহমানরা কি চলে যায়? এদিকে তাকান বন্ধু। বুখারী শরীফ, বুখারী শরীফের নির্মাতা যিনি ইমাম বুখারী, নামাজটা কেমন করে পড়বেন আমার থেকে ট্রেনিং জানেন ইমাম বুখারী বন্ধু শিখিয়ে গেছে। ইমাম বুখারী বন্ধু নামাজ যখন দাঁড়ালেন, ভেঙ্গুল পোকা চিনেননি? ভেঙ্গুল ভেঙ্গুল চিনেননি? মাটিতে বাসা বলে ছোট্ট করে অনেক বড় করে ফেলে শেষ পর্যন্ত কামড়ে কামড়ে মানুষকে বন্ধু ধ্বংস করে দেয়। আমার চোখের সামনে ভেঙ্গুলের কামড়ে মানুষ মরেছে, আমি সেটাও দেখেছি। ইমাম বুখারী নামাজ পড়ে রে, নামাজ শেষ করার পরে ছাত্র একটাকে ডাকলেন, আমার কাছে আসো। আসলেন, আসার পরে বললেন জামাটা একটু উঠাও। জামাটা উঠাইয়া দেখো। জামা উঠাইয়া দেখে রে ইমাম বুখারীর পিঠটার মধ্যে বিষাক্ত পোকা, একটা নয় দুইটা নয় 10টা কামড় দিয়েছে। কয়টা? ইমাম বুখারীর ছাত্র একটা ডাক দিয়ে বললেন, হুজুর হুজুর গো, আপনি কেমন করে নামাজ পড়েছেন? একটা দুইটা না গো, 10টা বিষাক্ত পোকা কামড় দিল গো হুজুর। আপনি কি একটা বার বুঝতে পারেননি? ইমাম বুখারী একটা ডাক দিয়ে বলল ছাত্রকে, তুমি তো জানো না আমি যখন নামাজে দাঁড়িয়েছি আমার মালিকের সাথে আমি প্রেমের ডোরি লাগিয়েছি। কেমন করে লাগিয়েছেন গো? আমি এত মনোযোগ দিয়ে নামাজটা পড়তেছিলাম, এত মনোযোগ সহকারে প্রেমময় ভাবে আমি কোরআন তেলাওয়াত শুরু করছিলাম রে। আমি যখন নামাজে দাঁড়াইয়া ওই কোরআন তেলাওয়াত যখন আমি শুরু করলাম, আমি এত মুগ্ধ হয়েছি, এত মধু আমার কলিজায় বন্ধু লেগেছে, কলিজা শীতল হয়ে গেছে। ওই নামাজের স্বাদের কাছে ওই বিষাক্ত পোকার কামড় আমার কাছে নাথিং মনে হয়েছে। এই নামাজ পড়লে বন্ধু আপনি মানুষ মানুষের মতো মানুষ হবেন। হাজার চেষ্টা করলেও, গোটা পৃথিবী আপনার হাতে তুলে দিলেও আপনি কখনোই বন্ধু পথভ্রষ্ট হবেন না। এসাম ইবনে ইউসুফ খেয়াল করে দেখেন, এসাম ইবনে ইউসুফ হাতিম ইবনে আসামকে প্রশ্ন করলেন, আপনি কেমন করে নামাজ পড়েন? কই তুমি জানতে চাও? কই হ্যাঁ হ্যাঁ আমি জানতে চাই, কেমন করে আপনি নামাজ পড়েন? তিনি বললেন, আমি নামাজ পড়ি কেমনে শোনো। আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি ফুলচেরাতের পোলের উপর দাঁড়াইছি। এটা কি বুঝাইছে জানেননি? মনোযোগ বুঝিয়েছে, ধৈর্য বুঝিয়েছে, মানসিকতা বুঝিয়েছে। আপনার আমার নামাজে কত দিকে মন চলে যায়। ও বন্ধু, ওই নামাজের জন্য খবর হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ঠিক কিনা বলেন? আরো জোরে। তিনি বললেন, আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি ফুলচেরাতের পোলের উপর দাঁড়াইছি। আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় খানাই কাবা যেন আমার চোখের সামনে। আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমার ডান দিকে যেন জান্নাত। আমি যখন নামাজে দাঁড়াই রে আমার কাছে মনে হয় আমার বাম দিকে যেন জাহান্নাম। আমার কাছে মনে হয় আমি যদিও আল্লাহকে দেখি না, আমার কাছে মনে হয় আমার নামাজ আমার আল্লাহ দেখতেছে। আর সবচেয়ে বড় কথা আমার কাছে মনে হয় এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। আমার কাছে মনে হয় রে আজরাইল আমার পিছনে দাঁড়িয়ে আছে রে,
আমি নামাজ শেষ করতে দেরি, আমার প্রাণ পাখি কবজ করতে দেরি হবে না, এমন ভাবে আমি নামাজ পড়ি বন্ধু। ওই তুমিও যদি নামাজটা এমন ভাবে পড়তে পারো, তোমার এই নামাজ তোমাকে নূরানি মানুষ বানিয়ে দিবে। নামাজ এমন একটা নিয়ামত, ফেরেশতারা শিফট আকারে পৃথিবীতে আসে। ও বন্ধু, তাদের যখন শিফট শেষ হয়ে যায়, তারা বন্ধু ওপারে চলে যায়। আমার আল্লাহ ডেকে ডেকে জাগায়, ও ফেরেশতারা, আমার বান্দাগুলোকে কি অবস্থায় রেখে এসেছো? ওই ফেরেশতারা ডেকে ডেকে বলে, গো তুমি তোমার বান্দাগুলোকে যাইয়া নামাজরত অবস্থায় পেয়েছি, এখনো আসার সময় নামাজরত অবস্থায় রেখে এসেছি। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে, সেই ব্যক্তির ঠিকানা কোথায়? শীতল সময় নামাজ বুঝতে পারছেন, একটা হলো আসরের নামাজ, আরেকটা হলো ফজরের নামাজ। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমি তো 10 মিনিট আগে ওযু করার পরে 10 মিনিট পরে বলতে পারি না আমার ওযু আছে না নাই। ইমাম আযম আবু হানিফা তিনি এমন নামাজ পড়েছেন, ওনার জীবন থেকে বন্ধু শিক্ষা নাও। তিনি বন্ধু কম পক্ষে 40 বছর, কত বছর? কম পক্ষে 40 বছর এশার নামাজের ওযু দিয়ে ফজর পর্যন্ত তিনি পড়েছে। এই নামাজ পড়ে, নামাজের মধ্যে কিছু নফল ঢুকাই দেন। 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নাত নামাজ আছে। নবীর নিয়ে যে তামাশা করেন, সুন্নতের কত মর্যাদা দেখেন। সহিহ হাদিস। কত রাকাত? 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত নামাজ আছে সুন্নাত। ফজরে 2 রাকাত সুন্নাত ফরজের আগে, জোহরে ফজরের আগে 4 রাকাত, ফরজের পরে 2 রাকাত, 6 রাকাত মিলে হলো 8 রাকাত। মাগরিবে ফরজের পরে হলো 2 রাকাত, 10 রাকাত। এশারে ফরজের পরে 2 রাকাত যে সুন্নাত, এই 12 রাকাত সুন্নাত যে পড়বে, আমার আল্লাহ তার জন্য জান্নাতে ঘর, নিয়ামতে পরিপূর্ণ ঘর বরাদ্দ দিয়েছে। নবীরে ভালোবাসতে লাভ কি? মাগরিবের নামাজ পড়ে আওয়াবিন নামাজ পড়বেন। কি নামাজ? আওয়াবিন নামাজ, মাত্র 6 রাকাত, 2 রাকাত করে করে সালাম ফিরাবেন। এটার সিস্টেম আপনারা জানেন কিনা জানি না। হাদিস শরীফের মধ্যে এসেছে অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। মাগরিবের নামাজ পড়ার পরে অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না। প্রয়োজন যদি থাকে আপনি কথা বলতে পারবেন, বৈধ আছে। আর যদি প্রয়োজন না হয়, অপ্রয়োজনীয় কথা বলবেন না, আপনি সোজা চলে যাবেন কোথায়? সালাতুল আওয়াবিন পড়তে। নবীজি জানিয়ে দিয়েছেন, যদি তুমি 6 রাকাত নামাজ একদিনে আদবের সাথে পড়তে পারো, আমার রাসূল জানিয়ে দিয়েছে, তোমার একদিনের আওয়াবিন পড়ার কারণে 12 বছরের নফল ইবাদতের সওয়াব তোমার আমলনামায় ঢুকবে। নবীরে বাদ দিয়ে তুমি নেতা হতে চাও না, মনে রাখবেন, হিংসুক কখনো নেতা হতে পারে না। হিংসা শুধু দুঃখ, কষ্ট, যন্ত্রণা বাড়ায়, আর ভালোবাসা শুধু শক্ত প্রাচীর ভেঙে গুড়িয়ে স্বর্গের দিকে এগিয়ে নিয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খবর মজার কিনা? নামাজ। এখন আমার দেশে মা বোনেরা বেপরদা, যেমন ছেলেরা যেমন বেপরদায় চলে, আছে না নাই? পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায়, আছে না নাই? এখন এরকম কিন্তু মা বোনেরাও আছে, আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? বন্ধুরে আমার দিকে তাকান। সমান অধিকার কর। ওগো কিটা কইতাম, সমান অধিকার লই ওয়াজ করলে 2 ঘন্টা লাগবে, ঠিক না? কম। আরো জোরে এদিক তাকান। আল্লাহ নারীদের পর্দা সম্পর্কে কি বলেছেন? আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। মা বোনদেরকে বলছি, এই মুন্সিগঞ্জ বা কোহাটির আমার মা বোনদেরকে বলছি, আপনারা হৃদয় খুলে শুনুন। আমার আল্লাহ বলে দিয়েছেন, তোমরা ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপ অন্য বেগানা পুরুষকে দেখাইয়েন। বলেছে কে? রূপ কি বেগানা পুরুষকে দেখানো যাবে? আরো জোরে বলেন। উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে নবীজির দরবারে। কার দরবারে? আরো জোরে কোন? আরো জোরে। নবীজির দরবারে আসতেছে, ওখানে নারী ছিল। নবীজি বলতেছেন, আব্দুল্লাহ আসতেছে, তোমরা এখান থেকে আত্মগোপন করো। কি করো? আত্মগোপন করো। তখন ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ তো অন্ধ। নবীজি বললেন, আব্দুল্লাহ অন্ধ, তোমরা তো অন্ধ। তাইলে তাদের পর্দাটা কত গুরুত্বপূর্ণ খেয়াল করছেন? আপনি জাহিলি যুগের নারীদের মতো কি করতে পারবেন না? আপনার রূপটাকে বেগানা পুরুষকে দেখাইতে পারবেন না। আপনাকে কি করতে হবে? পর্দা করতে হবে। বলেছে কে? পুরুষের পর্দা, আমার দিকে তাকান। একটু আগে বলেছি, পুরুষের পর্দা হলো উপর দিয়া যেটাই পরে নাভি বরাবর থাকবে, নিচে দিয়া টাকনোর উপরে থাকবে, এইটা হলো পুরুষের পর্দা।
কিসের পর্দা? আর নারীদের পর্দা হলো মাথা থেকে পা পর্যন্ত ঢাইকা রাখতে হবে। এখন কিন্তু আমাদের দেশে কমার্শিয়াল বক্তা আছে, বক্তা কয় মুখ বলে দেখানো যাবে। আরে ভাই মুখ চাইয়ে তো ছেলেরা মেয়েদের পিছন ছুটে, কথা কয় না কেন? বল কইছি হাত পা চাইয়া কি দৌড়ায় কেউ? কথা বলেন, দৌড়ায় কেউ? মন গড়া ফতুয়া দেওয়া যাবে না। মনে রাখতে হবে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারা? এই আরে ভাই আমি সোজা করে কইছি, আমার রাসূল বলে যে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে কারা? ওই যারা নবীর দুশমন, আকীদা ঠিক নাই, বলবাল ফতুয়া দিবে, সব কিছু ছোট করে দিবে। দেখবেন আমরা লম্বা করি, এটা করো ওটা করো, এরা কিন্তু ছোট করে দেয়, শর্ট করে দেয়। ইসলামে কোনো শর্ট নাই মিয়া। আমার নবী এবং ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ নামাজে দাঁড়াইলে পা মোবারক ফুইলা লহু মোবারক বের হইছে। আর তুমি কত বড় বুজুর্গ হইছো, তুমি ডিজিটাল হইছো। খালি যাও হাতুড়ি একটা বানায় রাখছে আল্লাহ। হাদিসে আসছে হাতুড়িটা যদি সারা পৃথিবীর মানুষ জিন মিল্লা চেষ্টা করে 1 সেকেন্ডের জন্য জমিন থেকে উঠাইতে পারবে না। এই হাতুড়ি দিয়ে কন্টিনিউ পিটা খাইবা। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালানোরও। আমাদেরকে তাকান। তাহলে নবীজি বলছে আব্দুল্লাহ আসতেছে, আব্দুল্লাহ কিন্তু অন্ধ ছিল, হাদিস শরীফ। তো মহিলারা বলছে দুইজন ছিল, হাদিস শরীফের মধ্যে আসছে, নামটি বলে গেছি। হ্যাঁ মাইমুনা, হ্যাঁ উম্মে সালমা এবং মাইমুনা দুজন ছিলেন, রাইট, দুজন ছিলেন। তখন তারা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ, আলেম থাকলে কি সুবিধা দেখছেন? আমাকে কিন্তু মনে করাই দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। তখন তারা বললেন নবী গো আব্দুল্লাহ তো অন্ধ। নবী কয় আব্দুল্লাহ অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ। তার মানে কি কোন মা বোনেরা কানা পুরুষের দিকেও তাকাইতে? এখন কিন্তু মেয়েরা কিন্তু ফুন্ডা আছে, জামাই তৌফিক নাই, সুপারির ডাল দিয়ে বেড়া দিছে। ওই বাড়ির সলিমউদ্দিনের মাইয়ার জামাই আইছে নতুন, অন হেভিডির জামাই কইছে পর্দায় থাও, হেভিডিটা মানতে রাজি না, হেভিডি সুপারি গাছ পাক দিয়ে ছাইয়া ফেলছে। কথা কন না কেন? আবার অনেকে দোতলার উপর থেকে পর্দা সরাইয়া দেখছে, রাসূল না নিষেধ করছে, তুমি দেখলা কেন? এবারে দেখছো যে তোমার কি কেউ টাকা দিছে? কথা কয় না, টাকা দিছে? তোমারে তো কেউ টাকা দেয় না, তুমি তাকাইছো কেন? নাউজুবিল্লাহ বলে, আরো জোরে। মনে রাখবেন নারীরা বেপরদাশীল হওয়ার পিছনের কারণটা পুরুষ। যে এতে সুন্দর বউ পায় ওমা এতে মালিক পাড়া দেয় না, আমার বন্ধুর বউ কালা, এতে এটার ইদ্যা গরুর মতো লয়ে বাজারে ছোটে। আর দেখতে 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 40টার উপরে যদি বেগানা পুরুষ দেখে এটা শেষ। দায়ুস, নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না, আছে না নাই? এখন আমাদের দেশের বউরা ম্যাক্সিমাম বউই ননদের জামাই এবং দেবর দুটোর সাথে অনেক প্রেম থাকে, আছে না নাই? আমার নবীজিকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো, নবীজি বলেছেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে তার জন্য মৃত্যুটা অনেক উত্তম, অনেক বেটার। তাহলে আবার বোঝেন পর্দাটা কত গুরুত্বপূর্ণ। আমি কিন্তু আমার ফুল ফ্যামিলির মার্কেট কিন্তু আমি করি। আমার ফ্যামিলির কেউ কিন্তু বাজার করার জন্য, মার্কেট করার জন্য জুতা থেকে ধরে সবকিছু আমি কিনি। আমি মার্কেটে গেলে দেখি সব মহিলাদের, কার? সব মহিলাদের। আর আমরা পুরুষটার হাতে গোনা কয়েকটা জামা, একটা প্যান্ট, একটা লুঙ্গি, একটা পায়জামা, এই তিনটাই তো। কথা কয় না, তিনটা না? আর যদি উপরের দিকে তাকাই, একটা গেঞ্জি, একটা শার্ট, একটা পাঞ্জাবি, একটা ফতুয়া, এই তো। আর তো কিছু নাই। 4-3 7টা হইছে। কয়টা? এই 7টা গনা আমরা সারা মার্কেট তারা। এরপরেও মার্কেটে গেলে ছেলেরা ফ্যান লইয়া টানাটানি করে। ম্যাক্সিমাম মেয়েরা দেখবেন প্যান পরে হাঁটে। কি অসভ্য রে ভাই। এরপরে আমরা ছেলেরা গেঞ্জি পরি। তুমি তো গেঞ্জি পরবা না, তুমি তো ফুলের মতো। নবীজি বলেছেন নারীরা হলো কি? গোপনীয় জীব। নারীরা কি? গোপনীয় জীব। তারা যখন গোপনীয়তা থেকে বের হয়ে আসে তখন তাদেরকে দেখলে, হাদিস শরীফের মধ্যে আছে, শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নারীদের পর্দা কি? ফরজ। মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে। বিশেষ কারণে হাতের তালু, পায়ের তালু। কোনো বিশেষ জরুরি কারণ হইলে, যেমন হজে যাইতে হবে, মুখমণ্ডলটা লাগবে, এই ক্ষেত্রে তিনি ইয়াটা করে ছবি তুলে আবার মুখটাকে ঢেকে ফেলতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। নারীরা এদিক তাকান। যে নারীরা পুরুষের পোশাক পরে এবং পুরুষের মতো চলাফেরা করে, পর্দাকে ওভারটেক করে, তাদেরকে বলা হয় মর্দা মহিলা।
কি মহিলা? মর্দা মহিলা। এই মর্দা মহিলাদের জন্য জাহান্নাম তো বরাদ্দ আছেই আছে, তাদের জন্য আরেকটা জিনিস বরাদ্দ আছে, খাবার, যেটা ওই একটু আগে বলেছিলাম, জাহান্নামীদের কিনে তিনাতুল খাবার, জাহান্নামীদের নিংড়ানো রক্তপুঞ্জ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন এটার জন্য কিন্তু দায় নিতে হবে স্বামীকে, এটার জন্য দায় নিতে হবে ভাইকে, এটার জন্য দায় নিতে হবে বাবাকে। দেখবেন আমাদের দেশে সব বাবা ছেলের জন্য নামাজি বউ খুঁজে, বুঝছেন? সব বাবা ছেলের জন্য ভদ্র নামাজি বউ খুঁজে, কিন্তু মেয়েকে পাঠিয়ে দিছে শপিং কমপ্লেক্সে, পেন্সিল লাগাইয়া, পায়ে আলতা লাগাইয়া, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, কপালে টিপ দিয়ে ওপেন ঘোরাঘুরি করতেছে। ওই বাবা কেন এটা বুঝে না যে প্রত্যেকটা বাবার মেয়ে প্রত্যেকটা ঘরের বউ? কথা বলেন না মা? আপনার ঘরে যদি পর্দাশীল মেয়ে প্রত্যেকটা ঘরে যদি বানাতে পারেন, অটোমেটিক্যালি পর্দাশীল বউ প্রত্যেকটা ঘরে চলে আসবে, ঠিক কিনা বলেন? তাহলে আমাদেরকে কি করতে হবে? পর্দার প্রতি গুরুত্ব দিতে হবে। হবে কি হবে না? আরো জোরে বলেন। মদিনা শরীফ থেকে একটা ঘটনা আমি শোনাই, এদিকে তাকান। পর্দাশীল নারীর কারণে, একটা মেয়ের কারণে, শুধু যে ছেলেরা আলেম হলে ভদ্র হলেই বাবা মা জান্নাতি হবে এমন নয়। আপনার পর্দাশীল মেয়ের কারণেও কিন্তু বাবা জান্নাতি হবে, মা জান্নাতি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা ছোট্ট একটা ঘটনা শোনাই আপনাদেরকে। বন্ধুনি আমার, মদিনাতুল মুনাওয়ারা থেকে বন্ধু এই খবরটা আমি পেয়ে গেলাম। পর্দা এবং স্বামীর অনুগত্য একটা নারীর জীবনকে, তার ফ্যামিলিকে কিভাবে বন্ধু আলোকিত করে দেয়। একটা নারী এমন আল্লাহওয়ালা ছিলেন, তার স্বামী আরো বড় বুজুর্গ ছিলেন। স্বামী সফরে বের হয়ে যাবে, আসতে তার সময় লাগবে। এই যুগে কিন্তু মোবাইল আছে, ওই যুগে কিন্তু মোবাইল টোবাইল কোনো কিছুই বন্ধ ছিল না। খেয়াল করেন, স্বামী তার বিবির জন্য বাড়িতে কাজের লোক দিয়ে চলে গেলেন, খাওন খোরাক সব কিছু দিয়ে চলে গেলেন ওনার গন্তব্যে। যখন বন্ধু তিনি চলে গেলেন, যাওয়ার সময় স্বামী বলে গেছে, তোমার প্রয়োজন যা লাগবে ওকে আমি দিয়ে গেলাম, ওর মাধ্যমে তুমি প্রয়োজন মিটিয়ে নিও। তুমি আমি না আসা পর্যন্ত আমার আঙ্গিনা থেকে বের হইও না। আমার নবীজির জামানায় বন্ধু খবর শোনেন, স্বামী চলে গেল, বেশ কিছুদিন হলো। হঠাৎ করে মেয়ের বাবার বাড়ি থেকে খবর চলে আসলো, তার বাবা অসুস্থ। স্বামীর করা নির্দেশ, স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে না। এবার মেয়েটা খবর পাঠালেন আমার প্রাণের নবীর কাছে। নবীর কাছে যখন খবর পাঠালেন, খবর চলে গেল বন্ধু। নবীজির কাছে খবর চলে যাওয়ার পরে নবীজি বলে দিলেন, তোমার স্বামী নিষেধ করে দিয়েছে, তুমি যাওয়া উচিত হবে না। এখন ওই মহিলার কাছে খবর চলে আসলো। মহিলা যখন খবর পাইল, মহিলা চিন্তা করলেন, একদিকে আমার স্বামীর নির্দেশ, আর একদিকে আমার নবীও আমাকে না করেছে। বাবা আল্লাহর কাছে দোয়া করে দিলেন বাবার জন্য। কিন্তু মহিলাটা ওই স্বামী এবং নবী দুজনের কথা মেনে স্বামীর গৃহের মধ্যে অবস্থান করলো। বন্ধু গেল না বাবাকে দেখতে। দিন চলে গেল, রাত চলে গেল, সময় যাইতে 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 বন্ধু অনেক লং সময় পার হয়ে গেল, কিন্তু এখনো স্বামী বাড়ি ফিরে আসে না। দিন যায়, রাত যায়, সময় যায়, ধীরে 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 বন্ধু এবার খবর চলে আসলো, ওই মহিলার বাবা পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। বন্ধুরে আমার, একটা মেয়ের জীবনে স্বামীর যেমন গুরুত্ব অপরিসীম, তেমনি আমার তার বাবার গুরুত্ব বন্ধু অপরিসীম, ঠিক না ঠিক? আবার নবীজির কাছে খবর পাঠালেন, নবীজি তাকে আবার নিষেধ করলেন, স্বামী না আসা পর্যন্ত। এই হুজুর আসতেনি, নিয়ে আসেন। স্বামী না আসা পর্যন্ত তুমি যেতে পারবা না। নবীর কথা মানলেন, স্বামীর কথা মানলেন, মেনে মেয়েটা এখানে অবস্থান করলেন। বন্ধু দিন যাইতে 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 বাবার কাফন দাফন হয়ে গেল, স্বামী বাড়ি ফিরে আসলো না। মেয়ের মনে কষ্ট আছে না নাই? কথা বলেন না কেন?
বাবার কথা বাবারে দেখতে গেলেন না, নবীর নির্দেশ, স্বামীর নির্দেশ। বাবার কাফন দাফন হয়ে গেল, দিন ফুরিয়ে গেল, রাত হয়ে গেল। বন্ধু, রাত্রে যখন পোহালো, আমার আল্লাহ আপনার আমার প্রাণের নবীর কাছে খবর জানিয়ে দিলেন। আমার নবীজি ওই মহিলাকে খবর জানিয়ে দিলেন, তুমি পর্দা করেছো, স্বামীর কথা মূল্যায়ন করেছো, তোমার প্রাণের নবীকে তুমি ভালোবেসে শ্রদ্ধা করে নবীকে মূল্যায়ন করেছো। তুমি কি করেছো? আঙ্গিনা ত্যাগ করনি। তোমার এই ত্যাগের কারণে, প্রেমের কারণে তোমার বাবার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ তার কবরটাকে চির জান্নাত বানিয়ে দিয়েছে। সুন্দরী মেয়ে দেখে বিয়ে করাই না। সুন্দরী দেখবেন, জাত দেখবেন, ধন আছে কিনা দেখবেন, ধর্ম ধনের ধনী কিনা সেটা দেখবেন। নবীজি বলেছেন সব আছে কিন্তু দিনের আলো। চেষ্টা করেন না কেন তাকে বিদায় করতে হলে উফসুল বাপ দিয়ে কাবিনটা দিতে হবে। পারবেন দিতে? যেহেতু পারবেন না, আপনি তার সাথে উঁচু গলায় কথা বলবেন না। এই জন্য নবীজি বলেছে ধর্মদনের ধনী ছেলের কাছে মেয়ে তুলে দাও, আর ধর্মদনের ধনী মেয়ে ছেলের জন্য বউ করে নিয়ে আসো, তাহলেই তোমার জীবনটা কি হয়ে যাবে। আজকের ছেলে মেয়েরা বেশিরভাগ উশৃঙ্খল না, এটার জন্য দায়ী বাবা মা। কারণ আপনি গাছ লাগাইছেন তেঁতুল গাছ, আপনি যদি কোন আমি ল্যাংরাম খাবো, কাম হবে? আপনি তো বাজারে গেছেন, বৃক্ষ মেলায় গেছেন ল্যাংরাম কিনার জন্য, তেঁতুল গাছ কিন্তু দেখতে খুব সুন্দর, এটা কিন্তু এমন ভাবে একদম ফুটটা উঠছে, আপনি ল্যাংরা আমের তো দুই তিনটা পাতা থাকে আগায়, আপনি কোন দূর এটা কি তো হইব না হইব, এটা সুন্দর এটা নেই, অন এটা বড় হইতে 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 দর্শে তেঁতুল কামড় দিয়ে দেন, চুপকা আরে বাপ রে বাপ। কারণ ওই যে সুন্দর দেখছেন, এটার জাত চান নাই, এটার গুণাগুণ সম্পর্কে আপনি কি করেন নাই, ধারণা নাই। একটা এক্সাম্পল দিলাম আপনাদেরকে, একটা ছোট্ট উপমা দিলাম, এগুলো খেয়াল করবেন। আজকে যদি বাবা ভালো হয়, মা ভালো হয়, ওই যেমন গাছ তেমন ফল, ঠিক কিনা বলেন? আর ওইটা যদি ডিস্টার্ব হয় তাহলে সব ঠিক না? ঠিক। 5 ওয়াক্ত নামাজ পড়বেন নি, মহিলাদের জন্য পর্দা করা, পুরুষের জন্য পর্দা করা। আপনাদের এই পাকুয়াটিতে সুদ খায়নি মানুষ? খায়, সুদ খায়। এখন তো শুদ্ধ ভাষায় কয় ইন্টারেস্ট, তুই বুট খাইতে এসেছ না আমার সামনে। এখন কয় কতক্ষণ কয় মুনাফা, কতক্ষণ কয় ইন্টারেস্ট, কতক্ষণ কয় বেনিফিট, কথা কন না কেন?